লাইটিং অফ করে দিয়েছি, কিন্তু আমার ভীষণ টেনশন হচ্ছে রে দিশা। কুল কুল, টেনশন করিস না। একটু পরেই নিখিল অন্ধকারে দম বন্ধ করে ছটফট করবে, তুই ঢুকে যাবি, নাটকটা তো তারপরেই জমবে। আমি যাচ্ছিস, আমাকে ডেকে আনছি কেমন? হঠাৎ লাইট অফ হয়ে গেল কেন? লোডশেডিং? পাহাড়ি জায়গা, সব সময় তো আলো নাও থাকতে পারে। ধরুন রাতের বেলা কোনো কারণে আলো চলে গেল, তখন কি হবে বলুন তো? এগুলো থাকলে আপনার সুবিধা হবে। থ্যাংক ইউ শ্যামা, থ্যাংক ইউ সো মাচ। আজ আপনার জন্য আমি এত বড় কষ্টের থেকে বেঁচে গেলাম। তিন থেকে 4 মিনিট হয়ে গেছে, এবার আমার যাওয়া উচিত। নিখিল, কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? চিৎকার করছিলে কেন নিখিল? তিতির, এত রাত্রিরে আপনি হঠাৎ আমার ঘরে ঢুকে আসলেন কেন? আমি তো চেঁচাইনি। তিতির, আমি তো চিৎকার করিনি। হঠাৎ আপনার মনে কেন হলো যে আমি চিৎকার করেছি? মানে আমি ভয়ও পাইনি। একবার চারিদিকে দেখুন, দিব্যি আলো জ্বলছে। যখন তখন লোডশেডিং হয়ে যেতে পারে, তাই শ্যামা আমাকে এই মোমবাতিগুলো দিয়ে গেছিলেন, ওইগুলো আমি জ্বালিয়ে রেখেছি। তাই ইলেকট্রিসিটি চলে গেছে, তা আমার কোনো প্রবলেম হয়নি। সরি, আসলে আমি তো আমার রুমেই ছিলাম, হঠাৎ লাইটটা অফ হয়ে গেল, তাই আমি ভাবলাম যে তোমার বোধহয় কষ্ট হবে, সেই জন্যই তো আমি চলে এলাম। আপনি নিজের ঘরে ছিলেন নাকি আমার ঘরের বাইরে ওয়েট করছিলেন? মানে কখন আমার ইলেকট্রিসিটি যাবে আর আপনি ঘরে ঢুকতে পারবেন? না হলে ইলেকট্রিসিটি অফ হওয়ার 2-3 মিনিটের মধ্যে আপনি ঘরে কি করে ঢুকে গেলেন? নো নো নিখিল, হোয়াট আর ইউ সেইং? আমি তো ভাবলাম যে অন্ধকার হয়ে গেছে, তোমার কষ্ট হবে। অ্যাকচুয়ালি সকালে আন্টি বলছিলেন না, দ্যাটস হোয়াই আই ওয়াজ ওয়ারিড। ইটস ওকে, সরি, তুমি ঘুমাও। আমি 1 মিনিট, আপনি এই ঘরে ঢুকলেন কি করে? আপনার কাছে তো আমার ঘরের চাবি নেই। ও ঘর, নিখিলের ঘর তো একেবারে আলোয় আলো হয়ে আছে। ভাগ্যিস অন্ধকার করিডোরে ভয় পেয়ে আমাকে ডেকে আনিনি, তাহলে আরো ঝামেলা বাড়তো। নিখিলও দেখছি তিতিরকে একেবারে চেপে ধরেছে, ও কি করে ঘরে ঢুকলো এসব জানতে চাইছে। এর উত্তর তো তিতির দিতেই পারবে না। না না, কিছু একটা করতেই হবে, সব ধরা পড়ে যাওয়ার আগে বাঁচতেই হবে যে করে হোক। কি তিতির এত রাতে তোমার ঘরে? লাইট কি হলো ঘরে নিখিল? আর এই মোমবাতিগুলো কে চালালো? না না মেজ বৌদি, আমি তিতিরকে অন্য একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম। মানে আমার ঘর তো লক ছিল, তাহলে উনি ঢুকলেন কি করে?
দরজা ভেজানো ছিল, লক করা তো ছিল না। তিতির, আর ইউ শিওর আপনার ঘরেও লাইট চলে গেছিল? মেজ বৌদি, পুরো হোটেলের বোধহয় লাইট যায়নি, তাই না? না আসলে মনে হয় না। কেন গো? কারণ আমার ঘরে ইলেকট্রিসিটি গেছে বললে ভুল হবে। আমার ঘরে আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। তাই নাকি? কিন্তু এটা কি করে সম্ভব আমি তো বুঝতে পারছি না। মানে এত বড় একটা হোটেল, তার সিকিউরিটি এত খারাপ হবে? হ্যাঁ দিশা, আমি না হঠাৎ করে একটা চেঁচামেচির আওয়াজ শুনলাম অন্ধকারে। আমি ভাবলাম ওটা নিখিল চিৎকার করছে, সেই জন্যই তো আমি চলে এলাম। ও, এইবার আমি বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটাই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমারও তাই মনে হয়। নাহলে হঠাৎ করে কেউ আমার ঘরের লাইট নিভাবি বা কেন? আর আমি চেঁচাচ্ছি ভেবে তিতির আমার ঘরে আসবেই বা কেন, তাই না? সরি নিখিল, আই এম রিয়েলি সরি। মানে তুমি যদি এতটাই ডিস্টার্ব হয়ে থাকো, আই এম এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। তোমার ব্যাপারে এতটা কনসার্ন হওয়া বোধহয় আমার উচিত নয়। আই এম সরি। দিশা, লেট হিম স্লিপ, চল। গুড নাইট। গুড নাইট। আই এম সরি। ইটস ওকে। নিখিলের ঘরটা তো একদমই অন্ধকার হয়নি। শ্যামা আগে থেকেই মোমবাতি জ্বালিয়ে দিয়ে গিয়েছিল। কি করে একটা ফলস পজিশনে পড়লাম বলতো আমি? আর আমি কি করে জড়িয়ে ধরবো? ও তো একেবারে সুস্থ হয়ে কথা বলছিল আমার সাথে। মধ্যখানে পুরো প্ল্যানটা ভেস্তে গেল। ভাগ্যিস আমি অন্ধকারের ভয়ে শ্যামার ঘর পর্যন্ত যাইনি। তুই জাস্ট ভাব, যদি এর মধ্যে শ্যামাকেও ডেকে আনতাম, কি কেলেঙ্কারি হতো। নিখিল তো আরো বেশি বিরক্ত হতো। শোন, চা হয়েছে হয়েছে, এখানে না দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, চল এখান থেকে। দিদির আমার না টেনশন হচ্ছে। নিখিল নিখিল খুব ইন্টেলিজেন্ট ছেলেও যদি এটা নিয়ে ভাবতে বসে, বুঝে যাবে না তো যে প্ল্যানটা আমাদেরই ছিল। যা ভাববে ভাববে, প্রমাণ তো কিছু করতে পারবে না, সেটাই যথেষ্ট। আমার তো একটা কথা ভেবে ইরিটেশন হচ্ছে, কালকে প্যালেসের ইনগ্রেশনটা শ্যামা করবে। তুই প্লিজ কিছু একটা কর। প্যালেসের ইনগ্রেশন শ্যামার হাত দিয়ে হবে না, আমি হতে দেব না। অপমান কাকে বলে শ্যামা শুধু সেটাই কাল হাড়ে হাড়ে টের পাবে। তুই কি অলরেডি কোনো প্ল্যান করে ফেলেছিস? একটু ধৈর্য ধর না, সকালটা হতে দে, তারপরেই সব দেখতে পাবি। চল চল চল। ঠিক আছে, তাহলে কোথায় আসতে হবে?
ওকে ওকে। আপনার টিচার আপনার পড়াশোনা নিয়ে ভীষণ ভীষণ সিরিয়াস, বুঝেছেন? তাই আমি ভাবছি যে আজকেই মানে আপনি কোথায় পড়তে পারেন, কোথায় আপনার অ্যাডমিশন হওয়া উচিত, কি করা উচিত, সবকিছু ডিসকাস করে নেব। জানো তো, আমার অনেক দিনের শখ ছিল যে লং ড্রাইভে যাব। এতদিন তো তোমার মতো কাউকে পাইনি, এখন যখন পেয়েছি তখন। এই শ্যামা, দেখো না তোমার বর আমাকে কি সুন্দর সুন্দর গিফট দিয়েছে, এই দেখো। এই নিখিল, এই হারটা দেখো না কেমন ভালো লাগবে পরলে। ইয়া, ভীষণ ভালো, ভেরি নাইস। খুব সুন্দর দেখতে। তুমি তো বলেছিলে তোমার বউকে গ্রুম করতে, আর আমি চেয়েছি যে ও সোসাইটিটাকে আরেকটু স্ট্রংলি হ্যান্ডেল করুক। যদি সত্যি ছোট কর্তা দিদিমণিকে অল্প একটুও পছন্দ করে থাকে, যদি সত্যি তাকে ছোট কর্তার মনে ধরে, তাহলে তো আমার মাঝখানে থাকাটা উচিত নয়। থাকবো না, ঠিক একদিন সরে যাব। আমি আপনার জীবনে বাধা হয়ে থাকতে চাই না ছোট কর্তা। শুধুমাত্র সামাজিক অধিকার আছে বলেই স্ত্রীর মর্যাদা দাবি করাটা যে ঠিক না, বলো কৃষ্ণ? ঠিক কখনোই না। আমি কোনোদিনই এই দাবি করব না, কোনোদিনই না। ছোট কর্তা এত রাতে? তাহলে কি সত্যি সত্যি কোনো বিপদ হলো নাকি? হ্যাঁ ছোট কর্তা, বলুন, এত রাতে আপনি? আজ খুব জোর বেঁচে গেছি। বেঁচে গেছেন মানে কি হয়েছিল কি? আজ কেউ আমার ঘরে লাইট অফ করে দিয়েছিল। সে কি? আপনার কিছু হয়নি তো? আপনি ঠিক আছেন তো ছোট কর্তা? কিন্তু এরকম কাজ করলোটা কে? ইটস ওকে, কাম ডাউন কাম ডাউন। মানে কে করেছে সেটা আমি ঠিক জানি না, কিন্তু আমি একদম ঠিক আছি, আর সেটা আপনার জন্য। মোমবাতিগুলো জ্বলছিল, তাই পুরো ঘরে আলো ছিল, আমি একদম ভয় পাইনি। ঘুম ভেঙে গেছিল, ভাবলাম আপনাকে ফোন করে জানাই। যাক বাবা, তাহলে আমার কৃষ্ণ আপনাকে রক্ষা করেছেন ছোট কর্তা। থ্যাংক ইউ শ্যামা, থ্যাংক ইউ সো মাচ। আজ লাইফে ফার্স্ট টাইম লাইট অফ হয়ে যাওয়ার পরেও আমি একদম ভয় পাইনি, শুধু আপনার জন্য। যাকে, আপনি এখনো ঘুমোননি কেন? না মানে ঘুম আসছিল না, সেই জন্য আর কি। এটা কিন্তু একদম ঠিক নয় শ্যামা। মানে কাল সকাল 8টায় আপনাকে উঠতে হবে, প্যালেসের উদ্বোধন আছে। আপনি এক্ষুনি ঘুমিয়ে পড়ুন, এক্ষুনি ঘুমিয়ে পড়ুন প্লিজ। ঠিক আছে, এবার আপনিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আমিও ঘুমিয়ে পড়ছি। সকালের আগেই গানটা তুলে নিতে হবে, না হলে আবার রাধা দিদির অনুষ্ঠানে গিয়ে বিপদ হবে। না, এবার জোর করে হলেও আমাকে ঘুমোতেই হবে। শ্যামা, আমি এখানে। ছোট কর্তা, ছোট কর্তা, আপনি কোথায়? ছোট কর্তা, আমি আপনাকে কেন দেখতে পাচ্ছি না? ছোট কর্তা, ছোট কর্তা, আপনি কোথায়? এই তো শ্যামা, আমি এখানে।
আপনি এদিক ওদিক তাকিয়ে দেখুন, আমাকে ঠিক খুঁজে পাবেন। ছোট কর্তা, ছোট কর্তা, আমি আপনাকে কেন দেখতে পাচ্ছি না? ছোট কর্তা, আপনি কোথায়? আপনি ভালো করে দেখতে আমাকে চাইছেন না, মন থেকে দেখুন, ঠিক আমাকে দেখতে পাবেন। ভালো করে দেখুন। না ছোট কর্তা, আমি আপনাকে পাগলের মতো খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কোথায় ছোট কর্তা? আপনি কেন আমার সামনে আসছেন না? এটা আপনার ভুল ধারণা। মন থেকে আমাকে ধরার চেষ্টা করুন, আমাকে ঠিক আপনি ধরতে পারবেন। এ কি আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আপনি কি সত্যি আমায় খুঁজে পাচ্ছেন না? না ছোট কর্তা, আমি আপনাকে সত্যি সত্যি খুঁজে পাচ্ছি না। আপনি কেন চুপ করে আছেন ছোট কর্তা? বলুন না ছোট কর্তা, বলুন না। আপনি কি আমার কাছে ধরা দেবেন না? আচ্ছা, সত্যি আপনি আমাকে ছুতে চান? সত্যি আপনি আমার কাছে থাকতে চান? আমাকে ছোঁয়ার জন্য সত্যি আপনার মন ছটফট করে? হ্যাঁ ছোট কর্তা, আমি সত্যি মন থেকে আপনার কাছে যেতে চাই, কিন্তু যতবারই যেতে গেছে ততবার আমার মনে শুধু একটাই ভাবনা এসেছে যে আমাদের মধ্যে এতটাই দূরত্ব, আমরা কখনোই একে অপরের কাছে আসতে পারবো না ছোট কর্তা। বিশ্বাস করুন ছোট কর্তা, আমি আপনাকে মন থেকে খুঁজে চলেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। আপনি দয়া করে আমার সামনে আসুন ছোট কর্তা। আপনি কোথায় হারিয়ে যাচ্ছেন ছোট কর্তা? ছোট কর্তা, আপনি কোথায়? ছোট কর্তা, ছোট কর্তা। একই স্বপ্ন দেখালে কৃষ্ণ, আর কেনই বা দেখালে? আমি এভাবে মরিয়া হয়ে ছোট কর্তাকে কেন খুঁজছিলাম? আচ্ছা, আমি কি ওনাকে মনে মনে পেতে চাই? ছোট কর্তা অচেতন ভাবে আমার মনে এতখানি জায়গা করে নিলেন। না না ঠাকুর, ছোট কর্তাকে আমি কোনোদিনই পাবো না। স্বামী হিসেবে ওনাকে পাওয়ার কথা ভাবাটাই যে আমার অন্যায়। কিন্তু এই ভোরবেলায় তুমি এমন স্বপ্ন কেন দেখালে ঠাকুর? কেন? এর মানেটা কি? কি বোঝাতে চাইছো তুমি আমাকে? না, এই নিয়ে আমি এখন আর ভাববো না। ভোর হয়ে গেছে, রাধা দিদি ওঠার আগে নতুন গানটা আমাকে তুলে নিতে হবে। চাই বাইরে বেরিয়ে এক এক গানটা তুলে নি।